আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চুলায় তৈরি পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে স্পঞ্জ কেক তৈরি করলাম কোনো রকম ওভেন ছাড়া। এই কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো আলাদা করে ছেঁকে নেব। তার জন্য 1 কাপ পরিমাণ ময়দা একটা চালনিতে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা আর সমপরিমাণ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি চেলে নিব। চেলে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1/4 টিস্পুন পরিমাণ ইস্ট আর কিছুটা পরিমাণ দিয়ে দিব লবণ। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিব এই শুকনো উপকরণগুলো। এদিকে 2টা বাটিতে আমি 3টা ডিমের সাদা অংশ আর 3টা ডিমের কুসুম আলাদা করে নিয়েছি। আর এই ডিমগুলো কিন্তু ফ্রিজের থাকতে হবে না, ফ্রিজের বাইরে নর্মাল তাপমাত্রায় থাকা ডিম। এখন এই ডিমের সাদা অংশটাকে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে ফর্ম করে নিব। এভাবে 2-3 মিনিট বিট করার পর এখানে আমি দিয়ে দিব ডিমের কুসুমগুলো আর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে অ্যাড করবেন। যদি মিষ্টি পছন্দ করেন বেশি তাহলে বেশি দিবেন। এখন আবার ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে 1 মিনিটের মতো বিট করব। এক মিনিট বিট করার পর এখানে আমি দিয়ে দিব 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা পেস্ট্রি। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। আর সামান্য একটু দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার, এতে করে কেকটা দেখতে ভালো লাগবে। 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার সাদা তেল। এখন আবার আমি 1 মিনিটের মতো বিট করব। এভাবে আমি এই মিশ্রণটা রেডি করলাম। এখন ইলেকট্রিক বিটারের একটা কাঁটা দিয়ে শুকনো উপকরণগুলো আমি ঠিক এইভাবে মিক্স করব। আর এই শুকনো উপকরণগুলো কিন্তু একসাথে সবগুলো দিয়ে মিক্স করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিতেছি। ঠিক এইভাবে এক সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এভাবে আমি কেকের এই মিশ্রণটা রেডি করে নিলাম। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে। এখন এই ব্যাটারটা আমি কেক মোল্ডের ভিতর নিয়ে নিব। তার জন্য একটা কাগজ এইভাবে কেটে দিয়ে দিছি আর কিছুটা পরিমাণ তেল মেখেও দিয়ে দিছি। এদিকে এই মিশ্রণটা কিন্তু আমি 2 বাটিতে নিয়ে নিলাম। এখন আমি কেকটা বেক করতে চলে যাব। তার জন্য একটা হাঁড়ি আগে থেকে আমি চুলায় বসায় রাখছিলাম। আর কড়াইটা যখন পারফেক্টলি গরম হয়ে গেছে ওই পর্যায়ে এসে এইরকম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। আর চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে এখন কেকের বাটিটা বসিয়ে দিব আর এভাবেই রেখে দেব ঘড়ি ধরে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। এখন একটা টুথপিক বা একটা শুকনো কাঠি দিয়ে চেক করে দেখবেন যে কাঠিটা একদম ক্লিন আসছে কিনা। কাঠিটা কিন্তু একদম পারফেক্টলি ক্লিন আসছে। এখন আমি চুলাটাকে অফ করে এই পাত্রটাকে উঠিয়ে নিব আর ছোট্ট বাটিটা কেকের দিয়ে দিব। এদিকে আগে তৈরি করে রাখা কেকটা যেন ড্রাই না হয়ে যায় তার জন্য সুতি ভিজা কাপড় দিয়ে দিব, এতে করে কেকটা কিন্তু অনেক বেশি সফট হবে। এদিকে কেকটা কিন্তু পারফেক্টলি ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি সাইডটা চাকু দিয়ে ছাড়িয়ে মোল্ড আউট করে দেখাচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন কেকটা অনেক বেশি পারফেক্ট হয়েছে, একদম ভিতর থেকে স্পঞ্জি আর উপর থেকে সফট। কোনো রকম কেকটা কিন্তু একদম শক্ত হয়ে যায় নাই। এদিকে ছোট কেকটাও কিন্তু আমি নামিয়ে এনেছি, ওই কেকটাও দেখিয়ে দিতেছি যে কিরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন 2টা কেকই কিন্তু মাশাল্লাহ একদম পারফেক্ট হয়েছে। এভাবে খুব সহজে আপনারা ভ্যানিলা স্পঞ্জ কেক চুলায় কিন্তু তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছেও খুবই ভালো লাগছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।